গান্ধায় একসাথে জোড়া কাপড় ধরা পড়ছে। ছেলে হইতেছে দুইটা ছেলে হিন্দু আর মেয়ে দুইটাই মুসলিম ছিল, তাদের হিন্দু বানানো হয়েছে। সাথে সম্পর্ক আছে তখন আমি জানতাম না সে হিন্দু ধর্মের একটা ছেলে। যেদিন আমি বিয়ে রেজিস্ট্রি করতে এসেছি 2019 সালে, তখনকার শুনি সে একটা হিন্দু ধর্মের ছেলে। তখন আমি পিছিয়ে চলে আসছি, সে আমাকে রাস্তার থেকে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। দর্শকবিন্দু, বর্তমান সমাজটা কোন লেভেলে চলতেছে আসলে বোঝা বড় দায়। দর্শকবিন্দু, এই যে দেখেন মুসলিম মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে হিন্দু ছেলেরা প্রতারণা করে তাদের ধর্মে বিলুপ্ত করতেছে। দর্শকবিন্দু, এই যে তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। গান্ধায় একসাথে জোড়া কাপড় ধরা পড়ছে। ছেলে হইতেছে দুইটা ছেলে হিন্দু আর মেয়ে দুইটাই মুসলিম ছিল, তাদের হিন্দু বানানো হয়েছে। ফরিদপুরে দুই নাবালিকা মুসলিম মেয়েকে উদ্ধার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই নাবালিকা মুসলিম মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে অপহরণ ও ধর্মান্তরিত করার চেষ্টা করে দুই হিন্দু যুবক। সম্প্রতি টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্সের সদস্যদের তৎপরতায় নগরকান্দা সদরের একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী সদরপুর ও ভাঙ্গা উপজেলার দুই কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী এলাকায় নিয়ে আসে দুই হিন্দু যুবক। তারা নগরকান্দা গার্লস স্কুলের পেছনে একটি এক কক্ষের বাসা ভাড়া নিয়ে 4 জন একত্রে বসবাস শুরু করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্সের সদস্যরা সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই দুই মুসলিম কিশোরী শাখা ও সিঁদুর পরে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হিন্দু পরিচয় দেয় এবং দাবি করে যে তারা মন্দিরে বিয়ে করেছে। তবে এই বিয়ের কোনো আইনি নথি বা প্রমাণ তারা দেখাতে পারেনি। মূলত তাদের এমনভাবে ব্রেনওয়াশ করা হয়েছে যে তারা নিজেদের মুসলিম পরিচয় অস্বীকার করছিল এবং নিজেদের মা বাবা নেই বলে দাবি করছিল। অভিযুক্ত ও ভিকটিমদের পরিচয়: অভিযুক্ত দুই যুবক: 1 শয়ন সেন, বয়স 26, গ্রাম কুমারকান্দা, উপজেলা নগরকান্দা, ফরিদপুর। 2 প্রাণ কৃষ্ণ মণ্ডল, বয়স 28, গ্রাম কুলিয়া, উপজেলা ভাঙ্গা, ফরিদপুর। উদ্ধার হওয়া দুই কিশোরী: 1 বৈশাখী আক্তার, বয়স 16, উপজেলা সদরপুর, ফরিদপুর। 2 ইটি আক্তার, বয়স 17, উপজেলা ভাঙ্গা, ফরিদপুর। ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ ভালোই বোঝা যায় মেয়ে দুটির বয়স 18 বছরের কম হওয়ায় তারা নাবালিকা। আইনত তাদের বিয়ের বয়স হয়নি এবং তারা কোর্ট অ্যাফিডেভিট বা আইনগত কোনো প্রক্রিয়ায় ধর্ম পরিবর্তন করেনি। যেহেতু তারা জন্মসূত্রে মুসলিম এবং অভিযুক্তরা হিন্দু, তাই ধর্মীয় বা রাষ্ট্রীয় আইন কোনো পক্ষ থেকেই এই বিয়ের কোনো বৈধতা নেই। মূলত বিয়ের প্রলোভনে তাদের অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। কোন থানায়? মেয়ে দুজনে মুসলিম। আমার দিকে তাকায় কথা বলুন। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কোথায়? তো ভিডিও আছে, অনেক কিছু আছে, রেকর্ডিং আছে আমার কাছে। কইলাম একটু অফ করে অনেক ক্লোজ বাড়ি দিকে করে। তুমি মুসলিম? হ্যাঁ, কি ও নিজে স্বীকার করছে। তোমার আইডি কার্ড কোথায়? আইডি কার্ড কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায় তোমার? কুলিয়া। কিভাবে পুলিশ সবকিছু বের করতে পারে? একমাত্র এইখান থেকে বাবা নেই, ভাই বোন নেই। বাড়ি কোথায় তোমার? শিমুল। কোন থানায়? কোন থানায়? শিমুল প্রসাদ আলাদা থানায় বসতে? শিমুল প্রসাদ জাঙ্গল প্রসাদ। তোমার বাবার নাম কি? হ্যাঁ হ্যাঁ চাইছে। হ্যাঁ হ্যাঁ
ওই তো এই কর এই যে রেতো একটু কি একটা করে সমাধান কর তোর বাবার নাম কি ও মহিলা কই মেয়েটা কই মেয়েটা কই আচ্ছা বাইরে থেকে কথা বলছি মেয়েটা নিয়ে কোনো কথা হচ্ছে ভাই কথা হইতেছে যা রিপনের সাথে 2019 সালে বিয়ে হয়েছে। তার সাথে আমার সম্পর্ক হচ্ছে 2018 সালে। 2018 সালে তার সাথে সম্পর্ক হচ্ছে, তখন আমি জানতাম না সে হিন্দু ধর্মের একটা ছেলে। যেদিন আমি বিয়ে রেজিস্ট্রি করতে এসেছি 2019 সালে, তখনকার শুনি সে একটা হিন্দু ধর্মের ছেলে। তখন আমি পিছিয়ে চলে আসছি। সে আমাকে রাস্তার থেকে, তার 3-4 জন বন্ধু বান্ধব ছিল, তাকে আমাকে জোর জবরদস্তি এমন বলছে, তুমি ভয় পাইও না, টেনশন করো না, আমি লাগলে মুসলিম হয়ে যাবো। তা আমি বলছি, আপনি তো একটা হিন্দু ধর্মের ছেলে, আপনি কিভাবে মুসলিম হবে? লাগলে আমার মা বাবা সবকিছু আমি ত্যায্য করে দিব। সে আমাকে 2019 সালে ফেব্রুয়ারি মাসে 24 তারিখে বিয়ে করছে। তারপরে তার সাথে সে আমাকে প্রথম কুমিল্লাতে ভাড়া রাখছে। তা ঢাকাতে হাফ ডাউন করতে অসুবিধা হয় দেখা। তারপরে কিভাবে জানি তার ফ্যামিলি জানাজানি হওয়ার পরে সে আমাকে হাজীগঞ্জে ভাড়া রাখছে, নার্গিস হোটেল যে না, ওই 4 তলা আমি ভাড়া ছিলাম। তো ওখানে আমি ভাড়া ছিলাম হাজীগঞ্জে। তো তার বোনের সাথে আমার কথা হয়েছে। তার বোনের আমি বলছি, দেখেন যেহেতু আপনার ভাই হিন্দু ধর্মের, আপনারা ওকে একটা হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করাই দেন, ওরা ভালো থাকুক, আমি আর এখানে যাব না। বলছে ঠিক আছে। তারা 2 বছর ধরে মেয়ে দেখে, কিন্তু মেয়ে দেখা হয় না। তারপর তার ছেলে কি করছে, এখানকার একটা কবিরাজ আছে, আমি তার নাম বলবো না, কিন্তু তার ওয়াইফ নাই, তাকে দিয়ে আমাকে কবিরাজি করে সে আমাকে বিয়ে করছে। যত আমার ঘরে একটা সন্তান বেড়ে আসছে। গত বছরও সে আমার টাকা পয়সা এরকম ভাবে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তার বাপ মাকে জানাইছি, তার বাপ মা আমাকে ডাইরেক্ট অস্বীকার করছে যে আমি তখন আমি মামলা বোধ করি, এখন তো আমি মামলা করছি, তখন আমি মামলা করি নাই। তা আমি একটা অভিযোগ জানাই, পুলিশ পাঠাইছি। পুলিশ পাঠান 1 ঘন্টা পরে তার ছেলে আমাকে কল দিয়েছে, জীবনে যা হয়ে আছে ভুল হয়েছে, এখানে বুট্টু মিয়া জড়িত আছে, এখানকার যে 3 নম্বর ওয়ার্ড সব কি হয় আমি জানি না, উনি পর্যন্ত এখানকার জড়িত আছে। যদি জড়িত নাই হতো, তারা আমাকে বলছে শিপন আমরা ত্যায্য করে দিব, আর তুমি টেনশন করে না, তুমি এক সাইন দিয়ে যাও। তারা আমাকে সাইন রাখছে, কোনো ডকুমেন্ট তারা দেয় নাই। বুট্টু মিয়া এখান থেকে টাকা খাইছে। এখন আমি বিচার চাই, আমি বিদ্যুৎ আদালতের কাছে বিচার চাই, এবং কি আমি বর্তমান যে সরকার আছে প্রধানমন্ত্রী, তার কাছে আমি বিচার চাই। নারীরা কি কখনো কোথাও বিচার পাবে না? আর নারীদের সাথে এত প্রতারণা কেন হচ্ছে? আমার ঘরে একটা মেয়ে সন্তান আছে, সরকারের কাছে বিচার চাই। সে কেন আমার টাকা পয়সা নিয়ে, আমার যাই জিনিস নিয়ে চলে আসছে এখানে? এমনকি কন্টিনিউ তার বাপ মার সাথে তাদের যোগাযোগ হতো না, এমন কোনো কথা না। তার বার শরীর ভালো ছিল না, অসুস্থ ছিল। আমি বিকাশে টাকা পাঠাইছি, এই বয়স রেকর্ডটা আমার কাছে আছে, তাদের ছেলে তাদের কাছে আছে। আমার 2 বড়ি জিনিস, 1 লাখ টাকা, একটা হাতের ফোন, একটা হাতের ঘড়ি নিয়ে চলে আসে। এমনকি তার আগের দিন কাপড় চাপড় পর্যন্ত সরাই রাখছে। তার পিসির সাথে তার কথা হয়েছে। তার পিসি বলেছে আমার থেকে ভালো মেয়ে বিয়ে করাবে, পয়সাওয়ালা মেয়ে দেখে। আমি কালো মেয়ে, আমি তার পায়ের যোগ্যতা হই না, তারকে বলে আমি পড়াই বিয়ে করছি, তার বলে এত কোটি টাকার সম্পত্তি। এখন তো স্যার আপনারাই দেখতেছেন তার কি কোটি টাকার সম্পত্তি আছে তার ঘরে। আমার বাপে একটা সরকারি ব্যক্তির চাকরি করে। হ্যাঁ, আমি চাই না আমার বাপ মার কোনো উল্লেখ এখানে আসুক। আমি সর্বশেষ চাচ্ছি ওকে এখানে আইনত আনা হোক। আমার টাকা পয়সা কিভাবে নিছে, আমার যত একটা বাচ্চা আছে, আমার বাচ্চার কি করবে, আমার কি করবে, এটা